হান্ডিং বাজা খাও। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তোমার ছেলেকে আমি অনেক ভালো রাখবো, তোমরা মানে নাও। আর তোমার ছেলেকে আমি বলে দিয়েছি আর কোনোদিনও বাড়ি থেকে যাবে না। এই ক্ষমা চাও, ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও। কি যুগ পড়িল রে বাবা, মেয়ের মাও নাই, মেয়ের বাপও নাই, মেয়ে নিজেই আসে উল্টা হামাকে বুঝা। হায় সর্বনাশ। এই কি বলছি, ক্ষমা চাও। আমাকে যদি একটুকু না মানতে পারে আমি এইভাবে থাকতে পারবো না বাড়িতে। আবার বেশি বেশি বলে, চুপচাপ ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও। ঠিক আছে, মুই আর বাড়ি থেকে যাবো না, ক্ষমা করে দেন, কিন্তু মুখ ইয়ার সঙ্গে বেড়া দিবা হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। হান্ডিং বাজা খাও। বাপ রে বাপ, মান সম্মান কিছু নাই, আমি শেষ করে দিল সব। এই নাও পটল ভাজা খাও। আচ্ছা, এই সেদিনের পর থাকি আর তেল ভরার টাকাও চাইনি, এদিক প্রত্যেকদিন মোটরসাইকেলটা নিয়ে ঘুরি বেড়াহা, তাহলে এই তেল ভরার টাকালা পাহা কোন জায়গার থাকি? ওই মেয়েটাই মনে হয় টাকা দেয়। হবাও পারে, কোয়া যায়নি। এখনকার মেয়েগুলার যে টাকা, এই বলে কন্যাশ্রীর টাকা, এই বলে মোবাইল কেনার টাকা, এই বলে স্কলারশিপের টাকা, আমার তো এখন টাকা আরে অভাব নাই। হ্যাঁ, কি করে করুক, আমরাই খরচা করে, আমরাই ঘুরে, আমার কি না। বাইরে তো অনেক কাজ আছে, বাড়ি ঘরগুলো ছাড় দিতে হবে। দে। ছাড় দি। দীপুর বাপ, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয়, কি তুই ডরাইস কেন? এই দেখ তুমি এটা কি করেছো? কি হায় সর্বনাশ, এ কি করি আইলা, ব্যাংক ঘুটি ভাঙি নে মো টাকা চুরি করে নিয়ে গেলে। চল, আর কয়েকদিন জমাইলে ব্যাংক ঘুটিটা ভরে যাবে, এই টাকা দিয়ে একটা জমি বন্ধক নিবা। হারামজাদা, তুই মোর ব্যাংক ঘুটি জমা নিয়ে টাকা চুরি করে করে মোটরসাইকেলের তেল ভরে বেড়াইস, এই জন্য মই কম। মুই তো আগে চুরি চাপা চাইনু, বেকার ঘুরি আসছাম, মুখ পোকাপোকি করেন তো মোর মুখ আর কোনোদিনও দেখা পাবো না। আবার চলে যা।